মানুষ যখন প্রেমে পড়ে তখন তার আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তেমনই একটা সত্য ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনাটি হচ্ছে, একটি ছেলে মেয়েটাকে খুব বেশি ভালোবাসতো, মেয়েটাও ছেলেকে খুব ভালোবাসতো। এখানে সমস্যা হচ্ছে, তারা হচ্ছে রিলেটিভ। তো ছেলের বাবা মা মানবে না এবং মেয়ের বাবা মা মোটামুটি মেনেছে, যেহেতু মেয়েটা ভালোবেসেছে ছেলেটাকে। তো এক পর্যায়ে ছেলেটা মা বাবাকে না জানিয়ে মেয়েকে বিয়ে করে। তো মা অনেক খাটাতো মেয়েটাকে। ছেলের মা এভাবে শাশুড়ি দিনের পর দিন মোটামুটি ভালোই নির্যাতন করত। তো একদিন ছেলেটা বাইরে যাবে, প্রবাসে যাবে, যেহেতু ছেলেটা বেকার ছিল। তো প্রবাসে যাওয়ার সব সিদ্ধান্ত নেওয়ার পর বউকে নিয়ে এসেছে, এয়ারপোর্টে নিয়ে যাবে। এক পর্যায়ে সে তার বউকে একজনের কাছে রেখে বিদায় নিয়েছে, যে এই লোকটার সাথে সে তার বউ বাড়িতে চলে যাবে। তো উনি চলে যাওয়ার পরে মেয়েটাকে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, একটা বিল্ডিংয়ে। তো বিল্ডিংয়ের রুমে গিয়ে মেয়েটা কোনো কিছু বুঝতে না পেরে লোকগুলোর কাছে জিজ্ঞেস করলো, আমার কি হয়েছে বা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে তো বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। তখন ওনাদের কাছে সে জানতে পারে তার হাজব্যান্ড তাকে পতিতালয়ে বিক্রি করে চলে গিয়েছে। এখন কি করবে, মেয়েটা কিভাবে বের হবে? মেয়েটার কপালটা এত ভালো ছিল, আল্লাহ হয়তো বা ওর সহায় ছিল। ও দরজাটা একটু খোলা পেয়ে এক দৌড়ে নিচে চলে আসে এবং দৌড়াতে দৌড়াতে একটি লোকের সামনে পড়ে। তো লোকটি ওকে ধরে উঠায় এবং জিজ্ঞেস করে, তোর মেয়েটা সব ঘটনা খুলে বলে। লোকটিও খুব ভালো ছিল। তো লোকটি একটি মহিলার আশ্রয় নিয়ে মেয়েটাকে কিছুদিন রাখার পরে ওই মহিলাটি আবার ওই লোকটিকে বলে, এখন এই মেয়েটাকে কি করবে? এভাবে তো রাখা যাবে না, মানুষ তো জানতে পারলে অনেক কিছু বলে ফেলবে, বা মানুষের মনে তো কোনো কিছু আটকায় না, মুখে তো কোনো কিছু আটকায় না। তো ছেলেটিকে বোঝানোর পরে ছেলেটি মেয়েটিকে বিয়ে করে। এভাবে তাদের দিন অতিবাহিত হয়। এখন তাদের দুটি ছেলে সন্তান আছে। তারা খুবই সুখে সংসার করছে, আল্লাহ তাদের সহায় হয়েছে। এই গল্পটা কিন্তু একদম গল্প না, এটা একটা সত্যি ঘটনা, আমার এক রিলেটিভের সাথে ঘটেছে। তো আপনারা কেউ এরকম কাজ করবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। গ্রাম থেকে টমেটো এনেছি, সবগুলো সিদ্ধ করে পানি শুকিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।